বাংলাদেশে যতগুলো সন্ত্রাসী সংগঠন আছে তার ভিতরে অন্যতম হচ্ছে ইসকন, যেটি হিন্দুদের একটি সংগঠন এবং তারা বাংলাদেশে বসে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ইন্ডিয়া পাচার করে থাকে। এবং আপনারা দেখেছেন সম্প্রতি যে বাংলাদেশের একজন জনপ্রিয় একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, তাকে চট্টগ্রামে কুপিয়ে হত্যা করেছে এই সনাতনী যে সন্ত্রাসী আছে তারা। এবং আপনারা লক্ষ্য করেছেন যে গত 16 বছর এদের কোনো রকম কোনো আন্দোলন থেকে শুরু করে কোনো রকম কোনো কর্মসূচি আমরা দেখতে পাইনি। কিন্তু যখন এই স্বৈরাচারী শেখ হাসিনা যখন তার পতন হলো, এরপরেই কিন্তু শুরু হয়েছে তাদের বিভিন্ন দিন দরবার এবং বিভিন্ন আন্দোলন, যেটি তারা বিভিন্ন সময় করে এসেছে। এবং সর্বশেষ তাদের যে ইসকনের যিনি প্রধান আছেন ব্রহ্মচারী, তার নাম সম্ভবত, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সৈন্যরা বা তার যে সমস্ত অনুসারী আছে তারা দেখলাম যে বিভিন্ন জায়গায় দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে এবং তারই ধারাবাহিকতায় সাইফুল ইসলাম আলিফ তাকে হত্যা করেছে কুপিয়ে। এবং যখন তাকে আদালত প্রাঙ্গণে যখন নেওয়া হবে বা ওঠানো হবে, ঠিক সেই সময় তার যে সমস্ত অনুসারী ছিল তারা সামনে শুয়ে পড়ে এবং পুলিশ তাদেরকে বিভিন্নভাবে সরানোর জন্য ট্রাই করে, কিন্তু তারা সরায়নি। এবং তাদের বিভিন্ন যে অনুসারী আছে তাদেরকে দেখা গিয়েছে যে তাদের হাতে দেশীয় বিভিন্ন অস্ত্র, এবং সেগুলো দিয়েই কিন্তু সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। এবং এই যে আগ্রাসন, এটা আসলে আমরা কতদিন পর্যন্ত সহ্য করব? এবং পাশের রাষ্ট্র, আমাদের বন্ধু নামক সবচেয়ে শত্রুর যে রাষ্ট্র, সেই রাষ্ট্রটা তারা বিবৃতি দিচ্ছে চিন্ময় কুমারের পক্ষে যে তাকে ছেড়ে দিতে হবে। এবং তিনি সর্বপ্রথম বাংলাদেশের পতাকা নিয়ে অবমাননা করেছেন এবং বাংলাদেশকে অখণ্ড ভারত হিসেবে গড়ে তোলার জন্য তারা কিন্তু টোটালি তাদের কাজগুলো করে যাচ্ছেন। এবং শেখ হাসিনা যাওয়ার পরে তাদের সেই কাজে কিছুটা ভাটা পড়ে যায় এবং গত 16 বছরে তাদেরকে এমন কোনো দান প্রতিদান নেই যেটা দেওয়া হয়নি, সব কিছু দেওয়া হয়েছে। এবং বাংলাদেশে বসে ভারতের আগ্রাসন বা ভারতের যে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে সবচেয়ে যে সংগঠন ভূমিকা পালন করেছে সেটা হচ্ছে এই ইসকন। এবং এই ইসকনের যিনি প্রধান আছেন তিনি অনেকগুলো ছেলের বলৎকারের কিন্তু উনি একজন অভিযুক্ত, একজন আসামি। এবং তারা বলেন যে তিনি নাকি বিবাহ করেন না, কিন্তু আমি সম্প্রতি দেখলাম যে পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও আপলোড করেছে, সেখানে মাইক্রোবাসের ভিতরে একটা মেয়ের সাথে তার নগ্ন ভিডিও দেখা গিয়েছে। এবং এই লোকটা কয়েকটা বলৎকারের সাথে অভিযুক্ত এবং দেশদ্রোহের সাথে অভিযুক্ত। আপনারা জানেন যে দেশদ্রোহী বা রাষ্ট্রদ্রোহ মামলা হলে সেক্ষেত্রে কয়েক ধরনের শাস্তি হতে পারে। এক নম্বর হচ্ছে তাকে সর্বোচ্চ যে শাস্তি সেটা হচ্ছে তার ফাঁসি হতে পারে, দ্বিতীয়ত হচ্ছে যে তাকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। কিন্তু এখন যে ব্রহ্মচারী, তাকে যে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি রাষ্ট্রদ্রোহ মামলার একজন আসামি। এখন আমরা দেখব যে আসলে সেই আইনটা কতটুকু তার উপরে প্রয়োগ হয়, তাকে কি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় নাকি তাকে ফাঁসি দেওয়া হয়। এই দুটো অপশন ছাড়া তার জন্য আমরা বাংলাদেশি মানুষরা বা মুসলমানরা আমরা কোনো অপশন দেখতে পাচ্ছি না। So okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.